পছন্দ না হয় বাবা, পাল ভক্ত মরুর হক কথা টিকা আমি জানি, অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না, কিন্তু ভক্তে শয়তানুল আখরার হক কথা জানার পরে বোঝার পরে যেটা চুপ থাকবে ওই হলো গঙ্গা শয়তান। কথা ঠিক না? আমার করে রাগ হইতে পারেন, আমাকে গালি দিতে পারেন, গঙ্গা শয়তান হইয়া মাওলার দরবারে হক কথা জানার পরে যেগুলো চুপ থাকবে, এই গঙ্গা শয়তানদের জিব্বাকে আমাদের ময়দানে আগুনের কেটু দিয়ে থাকবে। এই কখন করা থেকে পায় এবং মাথা দিয়ে ধরিয়া উল্টা দিকে হাত করিয়া হাগুলার কটমট কটমট করিয়া ভাগিয়া লাঠি মারিয়া ঢিলা জাহান্নামের ভিতরে ফলাইতে থাকবে। আইনাল মাথার ভাইকে দেওয়ার কোন জায়গা থাকবে না। আল্লাহ বড় অপরাধ গোপন করার কোন জায়গা থাকবে না, সুযোগ থাকবে না। হাত শক্তি দিয়ে দেবে কি কি অপকর্ম করছো, পাও শক্তি দিয়ে দেবে কি কি অপকর্ম করছো, চক্ষু সাক্ষী দিয়ে দেবে চক্ষু দিয়ে কি কি অপকর্ম করছো, জবান সাক্ষী দিয়ে দেবে। বাবা, সাক্ষীও গোপন করা যাবে না, পালাইয়া যাওয়ারও কোনো জায়গা থাকবে না। কথা ঠিক না রবি? ঠিক না রবি? আমার চরমনের ভাইরাও, আমার বাবারাও, আমার পর্দা হারালেন মা ও বোনেরা, বাবা আপনারাও কবরে যাইবেন, আমরাও কবরে যাব। কবরে কিন্তু কোন চালাকি বুদ্ধি নিতে কাজ হবে না। ঈমান আর আমল ছাড়া আমি চরমনের বাড়ি, আমি চরমনের মুরিদ, আমি চরমনের পীর, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, আমি এত বছর বুখারী পড়াইছি, এই সমস্ত পরিচয় কিন্তু কবরে দেওয়া যাবে না। কবরে আগে দেখবে ঈমান ঠিক আছে কিনা, তারপরে দেখবে আমল ঠিক আছে কিনা। কথা ঠিক না বেঠি? কাজী বাবা পায়ে হাত দিয়ে বলে গেলাম, আমার উপরে রাগ হইয়া কোনো লাভ নাই। এরপরেও যদি বইরা আমি বলতে পারি, যদি আমার কথা বানাইয়া ঘাট তারা হইয়া থাকে, আমার মন গড়া বানানো কথা হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়ে থুতু মারিয়েন, আমার কোনো দাবি নাই। আর যদি কথাগুলো কোরআন হাদিস অনুযায়ী বলিয়া থাকি, আল্লাহ এবং আল্লাহর রাজি খুশির জন্য বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। কবরে কোনো মাসুম পাইতে কাল হবে না বাবা, কবরে কিন্তু কোন পরিচয় চলবে না। তবে ভাইয়া বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় করিয়া করছি, বন্ধু বান্ধবের পাল্লায় করিয়া করছি, দুনিয়ার মহাব্বাতে ক্ষমতার মহাব্বাতে করছি। এখন কি করবা? তওবা করো, তওবা। কি করতে হবে বলে দাও? তওবা। মাওলার ব্যাপারে খালে তওবা করতে হবে। তওবার দরওয়াজা মৌতের আগ পর্যন্ত খোলা। খোদা না কাজটা যদি মালাকুল মৌত হাজির হইয়া বসে, আর কিন্তু তওবার সুযোগ থাকবে না। সারা জীবন মাওলার দুশমনি করবা, পুকুরি আদর্শের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করবা, আর আজরাইলকে দেখার পরে তড়িঘড়ি করিয়ে কালেমা পড়া শুরু করবা। এই কপাল পড়ায় মুনাফিক করে কিন্তু তওবা করার সুযোগ দেওয়া হবে না। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? বাবা, দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হইল সাকরাতুল মওতের সময়, আরেকটা হইল যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে। বাবা, কিয়ামতের আখির দানটা বাজিয়া যাইবে। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে 2 থেকে 2.5 দিন সময়। এই সময়ের মধ্যে মাওলার রহমতের দরওয়াজা খুলে বন্ধ হয়ে যাবে, আর তওবা করার সুযোগ দেওয়া হবে না। তবে ওই 2 সময় আসার আগে তওবা করা লাগবে। আর যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়া বলতে পারি, আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মায়ার মাওলা, আমার মাওলা বারবার ওয়াদা করতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
না, আমার দরওয়াজা থেকে মায়ুস হইস না, ভাগিয়া যাইস না, আমার দরবার থেকে নইলে থেকে ফিরিয়া দাও কুফুরি। তোরা ভূত পূজা করছো, অগ্নি পূজা করছো, পাহাড় পরিমাণ গুণা করিয়া ফেলাইছ, কোথায় যাবি? যাওয়ার আর কোনো জায়গা নাই। আয় আমার দরজাতে দেবে খোলা, আয় আমার কাছে মাথা নত কর, আমার কাছে মাপ চা, তওবা কর। আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। খালি ভাইরা ভুল করছি, অন্যায় করছি, তওবা করেন, তওবার দরজা খোলা। দাহিয়া কলবির মতো মানুষকে যদি মাওলা মাফ করতে পারেন, ভাইয়া দাহিয়া কলবি আল্লাহ আমার মাওলা কত দয়ার মাওলা। মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়া গেছে, জোরে পান নাউযুবিল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনার ইতিহাস জানেন।